অন্যটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ বুশরা কবির। চলে এসেছি আবারও একটা এক্সক্লুসিভ লাইভ সেশন নিয়ে। ঈদ ড্রপস দেখাবো, যেটা হচ্ছে আবু হোমান বেরুফায়দা। আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আবু হোমান বেরুফায়দা। আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন আছে বেসিকলি, বাট আমি শাড়ি পরার সময় পাই না দেখে আমি আমার একটা আবু হোমানের সুন্দর ঈদের ড্রেস পরে আসছি। এটা আমি লাস্ট ঈদে কিনেছিলাম। আপনারা এটাও আই থিঙ্ক অর্ডার দিতে পারবেন, আমি জানি না এটা ওদের আছে নাকি, বাট এটার লাইভ কিন্তু আজকে হবে না। এটা আমার নিজের কাপড় ওদের থেকে নেওয়া। বাট আজকে আমরা এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন দেখাবো, টপ নচ কালেকশন। আমি জানি আমার ড্রেসটা অনেক সুন্দর, রাইট? এই ড্রেসটা আপনারা অবশ্যই অর্ডার করতে চাবেন। এটা ওদেরই একটা কালেকশন, জোস একটা কালেকশন। আর আমার পেজ থেকেও লাইভ হচ্ছে। আমার পেজ থেকে একটু বলে দিই, আমার পেজ থেকে যারা ঈদের আগে ডেটস পান নাই আমার সাথে কাজ করার জন্য, লাইভ ওর শুটস ওর কন্টেন্ট মেকিং, আই এম রিয়েলি সরি, উই আর ফুললি বুকড। আপনারা বলতে পারেন আমরা যাদের সাথে কন্ট্রাক্ট করা তাদেরকেই আমরা ঠিক মতো ডেটস অ্যাকচুয়ালি দিতে পারছি না আপুরা। সো বা ভাইয়ারা, আমরা একটু বলবো যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, আর মনে হয় কয়েকদিনই বাকি আছে, এরপর তো আর কি দেখাবো আমরা একটু চেষ্টা করছি সবাই যাতে একটু আমার সাথে স্কেডিউল মিলায় কাজটা, টাইমটা নিবেন। কারণ দেখা যায় যে একটা ক্লায়েন্ট বলে যে আপু আমি এই টাইমেই চাই, আরেকজন বলে আমি এই দিনেই চাই। এভাবে আসলে পারবো না। যদি আসলেও আমরা সুন্দর করে একটু দুজন মিলে, একজন ক্লায়েন্ট এবং আমরা ব্র্যান্ড প্রমোটার, আমরা যদি সুন্দর করে মিলায় কাজ করি, আই থিঙ্ক things will be even better. আমি চেষ্টা করি আমি সব ব্র্যান্ডকে 100% দেওয়ার। তো আমার পেজ থেকে যারা দেখছো এই বার্তাটা তাদের জন্য ছিলেন, এবং আমি চেষ্টা করি সবাইকে 100% ওভাবে কমিটেড রাখার। এবং আমি ডেটস আনলেস আই এম ডাইং অর সামথিং, আমি ডেটস কিন্তু চেঞ্জ করি না। এটা আমার এই সুনামটা আছে ইন্ডাস্ট্রিতে। সো আই এম হোপিং এটা আমি কন্টিনিউ করতে পারবো। তো আমি একটু দেখছি, আমি একটু লাইভ সেশনটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এক্সক্লুসিভ ঈদ শাড়ি দেখাবো আজকে। ঈদ এক্সক্লুসিভ শাড়ি উইথ আবু হোমান বা ইরফাত, আমি একটু লিখে দিচ্ছিলাম। এন্ড আমি খুবই খুবই অনার্ড যে আপনারা মানে আমাকে নক করেন অলওয়েজ এবং আমার সাথে কাজ করতে চান। আমি আসলে খুবই গ্রেটফুল আমার প্রত্যেকটা অডিয়েন্সের উপর, যে তাদের ভালোবাসা এবং প্রত্যেকটা ক্লায়েন্ট আমার সাথে কাজ করার জন্য এত আগ্রহ দেখায়। আমি খুবই অনার্ড, এবং আমি অনেকজনকে ডেট দিতে পারি না, আমার নিজেরই খারাপ লাগে। আমার কথা হচ্ছে প্রোডাক্ট ভালো হলে আমি অবশ্যই তার সাথে কাজ করব, এটা কোনো দুই কথা নাই। কিন্তু আসলে আমি ডেটসও ঠিক মতো মিলাতে পারছি না। আমার কিছু কন্ট্রাক্ট সাইনিং আছে, আমি সেটাও আমার কন্ট্রাক্ট লাইভ গুলার জন্য আমি ওদের সাথে সাইনিং এ যেতে পারছি না। সো আমি চেষ্টা করছি যে আমি 100% দেওয়ার। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি 100% আমার দিতে পারবো। আজকে আমি যেমন দেখেন সময়ের স্বল্পতার জন্য আমি শাড়িও পরে আসতে পারি নাই, বাট আজকে আমরা শাড়ির লাইভ করব, ঠিক আছে? আজকে আমরা শাড়িরই লাইভ করব। সো ইয়েস, আমরা একটু দেখাই দিচ্ছি। চার্জ দিয়ে দিই, চার্জার নিয়ে আসছো, ভালো করছো। আমরা ইভেন আমাদের অ্যাসিস্ট্যান্ট, আমাদের সবাই দিন রাত খাটছে সো তার একটা ভালো আউটকাম ঈদেও আসতে পারি, এবং আলহামদুলিল্লাহ সবাই আমাকে বলছে এই আউটকাম আমার লাইভের পর ভালো আসছে। তো অবশ্যই কাজ করতে চাবেন, কাজ আমরা করব, একটু আমাদের সাথে তাড়াতাড়ি সব কন্ট্যাক্ট করবেন, ওকে? তো আজকে আমরা ঈদ এক্সক্লুসিভ লাইভ হবে, এবং এই শাড়িগুলো, এরকম শাড়ি আগেও আমি কিছু দেখিয়েছিলাম আমরা আবু হোমান থেকে, এবং আজকেও দেখাবো। কমপ্লিটলি জামদানির উপর হচ্ছে কি কাজ করা, কমপ্লিটলি জামদানির উপর আমরা জারদোসি ওয়ার্ক করা দেখাচ্ছি। জারদোসি ওয়ার্ক করা খুবই সুন্দর শাড়ি। আপনারা আমাকে শাড়িতে খুব পছন্দ করেন, ইভেন আমার ক্লায়েন্টসরাও খুব লাইক করে আমাকে শাড়িতে। কিন্তু আজকে আনফরচুনেটলি সময় স্বল্পতার জন্য আমি
শাড়িও পরে আসতে পারিনি, সো আমরা একটু দেখাই দিব। তো সুন্দর করে আপনারা যে স্ক্রিনশট নিয়ে নেবেন, যেমন এটা বুকে কমপ্লিটলি কাজ আছে, কমপ্লিটলি আমরা কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর। এবং আমরা কিন্তু হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর ট্যাসেলস ওয়ার্ক পাবো, ট্যাসেলের ওয়ার্ক থাকবে। এটা জামদানি ফুল অন জারদোসি এক্সক্লুসিভ জামদানি শাড়ি লাইভ ফ্রম আবু হুমান বাই রুফায়দা, সাথে পুরোটা জারদোসি ওয়ার্ক করা, এন্ড দ্য কালার ইজ টপ নচ। তো আমি শাড়ির ব্লাউজটা ভিতরে যখন ঢুকাবো কালারটা ভালো মতো বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের শাড়ির পুরো লুকটা। একটু কুচি হালকা আমরা দেখাই দিব। আমি হয়তো কোনটা পড়তে বলছিল দেখছিলাম, কিছু লেখা ছিল না, তাহলে আমি হয়তো পিঙ্কটাই পড়তাম, পিঙ্কটাই সুন্দর লাগতো আমাকে, এরকম অনেকগুলো না আমাদের। ওকে, সো আমরা আজকে এটা হচ্ছে ব্লাউজেও আমাদের সুন্দর করে জারদোসি ওয়ার্ক করা আছে, হেভি জারদোসি ওয়ার্ক করা। স্ক্রিনশট তুলে ইনবক্স করব আমরা। দিস ইজ দ্য কমপ্লিট লুক। স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন। লাইভ ক্লিয়ার আছে নাকি জানাবেন। না ওটা দিয়ে না, আই থিঙ্ক ওটা চার্জে রাখো। ওটা চার্জ দিতে থাকো। হ্যাঁ, আগের ছবি নিয়ে নাও। হ্যাঁ, ন্যাচারালি নিও। কি ও কাজটা আমরা একটু দেখাই দিব। হ্যাঁ, কালার ঠিক আসছে, খুবই সুন্দর। আমরা কয়েকটা ছবি তুলে রাখবো, এরকমই আর কি। খুবই সুন্দর শাড়িটা, মানে ও মাই গড, অনেক সুন্দর শাড়ি ফ্রম আবু হুমান বাই রুফায়দা। চলে যাচ্ছি আমরা নেক্সট শাড়িতে। চলে যাচ্ছে এই শাড়িটা আমি পরেছিলাম, ছবি আছে, ভিডিও আছে, ইউ অল লাভড ইট। এটা রিস্টক করা হয়েছে, এটা রিস্টক করা হয়েছে, সেম টাইপের শাড়ি, জাস্ট ডিফারেন্ট কালার, ফিরোজা ব্লু। এই শাড়িটা আমি পরেছিলাম, সবাই খুব পছন্দ করেছেন। কয়েকটা এরকম করে মিনাকারি কালার করা, এবং আমাদের এখানে জারদোসি মানে কাঠদানার ওয়ার্ক করা, দেখতেই পারতেছেন আপনারা। পুরো শাড়ির ব্লাউজ আঁচলটা হচ্ছে এইটা, পুরো শাড়ির আঁচলটা হচ্ছে এইটা, দেখতেই পারতেছেন। এই শাড়ির আমাদের কিন্তু ছবি আছে, আমারই পরা ছবি আছে, খুবই সুন্দর। এই শাড়িটা অনেক সুন্দর। এটা আমি একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছিলাম, আপনারা ব্লাউজ বানিয়ে নেবেন, কন্ট্রাস্ট করে হোয়াইট দিয়ে পরতে পারবেন, স্টানিং লাগবে। আগের শাড়িটার মতনই, জাস্ট এটা ফিরোজা ব্লু, ফিরোজা ব্লু কালার, দেখতেই পাচ্ছি কাজটা এরকম করে মিনার মতন কাজ আছে, এবং এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যেও আছে। লাইভ ক্লিয়ার আছে নাকি অবশ্যই জানাবেন যে লাইভটা ওকে আছে। ওকে, সো এটা আমরা একটু দেখে ফেলি। লুকিং ভেরি প্রিটি বুশরা, থ্যাংক ইউ নাদিয়া আপু, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, লাইক অলওয়েজ ফর জয়নিং। এখানে হচ্ছে কি ট্যাসেল ওয়ার্ক করা আছে, দেন উই হ্যাভ দিস শাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আজকে আমার প্রচুর জায়গায় কাজ ছিল, আমি হচ্ছে বনানী ছিলাম, দেন আমি যমুনা ফিউচার পার্কের দিকে গিয়েছিলাম, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, দেন আমি গুলশানে আসছি, গুলশান থেকে আবারও গুলশানে এখন আমি আমার বাসা থেকে লাইভ করতেছি। ওয়া আপু, তোমাকে অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ নীলাঞ্জনা। সো থার্সডে মানেই হচ্ছে একদম দম ফেলা সময় থাকে না আমাদের প্রমোটারদের, আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, বাট আমার দম ফেলার সময় থাকে না, অনেক কাজ থাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সো এই জন্য এখন ঈদের টাইম, সবাই থার্সডে আরো বেশি বেশি করে চায়। শেয়ার ডান, থ্যাংক ইউ সুইট হার্ট। সো এখানে হচ্ছে ডুয়াল টোন বা ডুয়াল টোনের এখানে আমাদের ট্যাসেল ওয়ার্ক করা। এটা এখানে দেখো কি সুন্দর কাতানের মতন ওয়ার্ক করা, পুরো শাড়িতে ছোট ছোট করে এই পার্লের ওয়ার্ক করা, জারদোসি মোটিভ আর কি, জারদোসি করা। এটা আমাদের বুকে যাবে, এই শাড়িটা আমাদের বুকের কাজটা যাবে, এন্ড আই লাভ দ্য কালার, খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর। এগুলো কিন্তু জামদানি না, ব্লাউজ পিস সাথে নাই, সাথে এটা ব্লাউজ পিস প্রবাবলি। হ্যাঁ, খুবই সুন্দর লাগবে এটা পরলে। নিসো দেখি কেন কি হয়েছে, তুলো তোমার জন্য। হাই হাই আপু, এই যে দেখো
এই শাড়িটা অনেক সুন্দর, এটাও কিন্তু জামদানির মধ্যে, পুরো শাড়িতে অল ওভার এই মোটিভ অ্যান্ড এই জারদোসি ওয়ার্কটা করা, এই জারদোসি ওয়ার্কটা করা, এবং আমাদের ভিতরে কিন্তু সিল্কের বর্ডার দেওয়া আছে, খুবই সুন্দর। অল ওভারে হচ্ছে গিয়ে ছোট ছোট করে এই ওয়ার্কটা করা আছে, এই ওয়ার্কটা করা আছে। আপনারা অবশ্যই স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন, আমি একটু দেখাই দিচ্ছি। এবং এই যে খুবই সুন্দর, বিউটিফুল। নেক্সট হোয়াট উই হ্যাভ, নেক্সট উই হ্যাভ দিস, ওই যে আগের জামদানি ওফেটাও অনেক সুন্দর। এটা একটা কি বলবো, একটা খুব নাইস একটা কালার। খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর কালেকশন। এখানে দেখো খুব সুন্দর করে, এটা প্রাইস কত, প্রত্যেকটা প্রাইসের জন্য এটা তো জাস্ট টপ নচ একটা কালার। পুরো শাড়িটা কিন্তু জারদোসি ওয়ার্ক করা। এখানে দেখেন একটা রোজ গোল্ড, গোল্ড অ্যান্ড সিলভার প্যাটার্নের তিনটা, দেন আমাদের এরকম আছে, মানে এত সুন্দর। এই যে দেখো কি সুন্দর, এই যে দেখো কি সুন্দর করে কাজ দিয়েছে, মানে টু গুড কালেকশন, টু গুড কালেকশন দেখাচ্ছি আমরা আবহমান বাই রুফায়দা থেকে। মানে অ্যাবসলিউটলি গর্জিয়াস একটা শাড়ি। উফ, এটা কি ভালো লাগতেছে শাড়িটা, কালারটা খুব সুন্দর, মানে সেটা আমাকে ভালো লাগছে। পুরো আঁচলটা দেখো, আঁচলে আমরা এই কালার, এই শাড়িটা পাচ্ছি দেখো। নাইস তো। এই যে পুরোটা কাজ করা কাঠদানা দিয়ে, বেশি সুন্দর, এত সুন্দর কালারটা, অনেক এলিগেন্ট লাগবে। ওয়াও, এই শাড়িটা পরলে এত এলিগেন্ট লাগবে, সো এলিগেন্ট। ইট ইজ জাস্ট সো এলিগেন্ট। কালার কি মিলছে? তুমি একটু দূর থেকে তুলো দেখি একটু ফোনটা, কালো কেন লাগতেছে? ডার্ক আসতেছে কেন? এখন তুলো দূর থেকে, দেখো। দেখো যখন ছবি এটা দিয়ে লাইট ঠিক করা হয়, মাথায় রাখবা। ওকে, পুরো শাড়িটা জাস্ট দেখেন কি সুন্দর কাজগুলা, পুরো হচ্ছে পার্ল আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, কাঠদানা ওয়ার্ক আছে, অ্যাবসলিউটলি বিউটিফুল। ওকে, বিভিন্ন টাইপের শাড়ি দিয়েছে আজকে, যেমন এই শাড়িগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের এক্সক্লুসিভ ঈদ কালেকশন ফ্রম আবহমান বাই রুফায়দা। পুরো শাড়িটা পিওর মাসলিন, 100% পিওর মসলিনের শাড়ি। সো পুরো সিল্কের যে মসলিন পাওয়া যায় সেই মসলিনের শাড়ি। আপনি মসলিনের শাড়ি দেখাচ্ছেন নাকি আপনি টিস্যু সিল্ক দেখাচ্ছেন, না টিস্যু অর্গানজা দেখাচ্ছেন, নাকি অর্গানজা টাইপ মসলিন দেখাচ্ছেন, এটা আমি এখন ধরেই বুঝতে পারি, আপনি ধরেও বুঝতে পারবেন। এই শাড়িগুলা যে এত পাতলা, মনে হচ্ছে এটা আমি শিফনের শাড়ি ধরে এসেছি, আসলে এটা পিওর মসলিন। বেবি পিঙ্কের ট্যাসেলস অ্যাড করেছে পুরো শাড়িতে, পিটানো কাজ করা এমব্রয়ডারি, পুরো শাড়িতে পিটানো এমব্রয়ডারি কাজ করা, ডায়মন্ডস এর সাথে খুব সুন্দর লাগবে, এডিকাট প্রোডাক্টস এর সাথে খুব সুন্দর লাগবে। আজকে ওই যে আবু এশিয়ার নতুন জুয়েলারি গুলো কোথায় রেখে দিছো? আচ্ছা, ওয়াও, কালার জাস্ট এত সুন্দর, জাস্ট ওয়াও। কে নিবে এই শাড়িটা, এত সুন্দর। কে নিবে এই শাড়িটা? হ্যাঁ, কে নিবে এই শাড়িটা, আমরা একটু দেখে ফেলি। ফোনটা দিয়ে আচ্ছা হয়ে গেছে না?
ওকে, আমরা একটু আমাদের পেজে কমেন্ট দেখবো। কেমন আছো তুমি? মান্না তাহরিন শতধা লিখেছে। আপু কি মান্না তাহরিন শতধা আপু লিখেছে কেমন আছো আপু? ভালো আছি, আসসালামু আলাইকুম। বিজয় হাসান লিখেছে হাই হাই। মোবাশিরা জাহান আপু লিখেছে হাই আপু, আপনার আজকে একটা কথা শুনলাম আপনি নাকি সব ইনফ্লুয়েন্সারদের কাজ খেয়ে দিচ্ছেন। সরি বাট আসলে এটা কি তাই? এমন কি হওয়া সম্ভব? আমার ট্রাস্টই নাই তাই আস্কিং আপু। আশিক আমি নাকি সবার কাজ খেয়ে দিচ্ছি? আচ্ছা, এটার একটু অ্যান্সার দেওয়া উচিত না আমার? সো জিনিসটা হচ্ছে গিয়ে আমি কাজ কেমনে খাবো? আমাকে যদি ব্র্যান্ড নেয়, আমার কিছু করার আছে, আপনারা আমাকে বলেন। আই এম সামবাডি, আমি আমার জীবনে আমার জামাই থেকেও কিছু চেয়ে নেই না, আর ব্র্যান্ডের থেকে কাজ চাওয়া তো দূরের কথা, আমি আমার নিজের আপন বাবা মার থেকেও কিছু চাই না। হ্যাঁ, ওরা আমার আপন রক্তের, তো মানে বলে না যে আচ্ছা আমাকে এটা দিও আর সামথিং। আমি আমার হাজব্যান্ড থেকেও কিছু চাই না, আমি আমার বাবা মা থেকেও কিছু চাই না। অ্যান্ড ব্র্যান্ড ওনার তো অনেক পরে। অ্যান্ড আমার কাজ চেয়ে কাজ পেতে হবে, এটা আজ পর্যন্ত 5 বছরও আলহামদুলিল্লাহ হয় নাই। বাট ইয়া, আমি কারোর সাথে কন্ট্রাক্ট করেছি, তারা যদি লাইভ না দেয় তাদের সাথে আমি কমিউনিকেট করেছি যে আচ্ছা আপনাদের সাথে আমার এই ডেটে এইটা স্কেডিউল আছে, আমরা কি আর উই ওয়ার্কিং অর নট, বিকজ এটা আমার কন্ট্রাক্টে করা। লাইক মান্থলি 2টা করবো, মান্থলি 6টা করবো। সে আমাকে যদি 6টার জায়গায় একটাও না দেয়, অফকোর্স তার জন্য তো আমার স্কেডিউল করা থাকে মান্থলি একটা। সো সে যদি আমাকে না দেয়, তার জন্য তো আমার আরেকটা কাজ মিস হয়ে গেল, কারণ আমার থেকে আরেকজন ডেট চাচ্ছে। আপনারা যে কথা যার থেকে শুনেছেন, কোন ইনফ্লুয়েন্সার বলেছে নাকি বা আমি জানি না কে বলেছে, আমি একটু বলতে চাই। আমি কালকে রাত 2টার দিকেও একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছি যে তার সাথে আমি নেক্সট লাইভ কখন করব। আমি আজকেও 4টা ক্লায়েন্টের সাথে মিটিং করেছি, তাদেরকে আমি ডেট দিতে পারছি না। আমার ম্যানেজার কন্টিনিউয়াসলি ডেট শাফল করতেছে, এটা দিতে পারছি না, এটা দিতে পারছি না। কন্ট্রাক্ট যাদের সাথে আছে তাদেরকে ডেট দিতে পারছি না। তো আমি কাজ কেমনে খেয়ে দিলাম? আমার সাথে ব্র্যান্ডসরা কাজ করতে চায়, বিকজ অফকোর্স আলহামদুলিল্লাহ আই ওয়ার্ক ওয়েল, আমি সুন্দর করে কাজ করি। আমার 5 বছরের পুরানো ক্লায়েন্ট আমাকে ফোন করে আমাকে বলে যে আপনি যেভাবে প্যাশনেটলি হার্ড ওয়ার্ক করেন, আমি এরকম আমার লাইফেও দেখি নাই। সো এটা অনেক বড় পাওয়া। তো অবশ্যই আমাকে মানুষজন পছন্দ করে আমার কাজ, তো এখানে আমার কিছু করার নাই। আই থিঙ্ক আই এম সামবাডি যার আমি প্রতিটা কাজকে খুব গুরুত্ব দিয়ে করি। আমি যদি একটা চাও বানাই, আমি এটা খুব খুব মনোযোগ দিয়ে চাটা বানাবো, যাতে মানুষটা চাটা খেয়ে আমাকে বলে যে তুমি আমাকে আরেকদিনও চা বানায় দাও। ঠিক আছে? সো আমি হচ্ছে এরকম একটা মানুষ। সো আমার কাজ যদি মানুষ লাইক করে, ওই ব্র্যান্ড তো আমাকেই নিবে, অন্য মানুষকে নিবে না। হ্যাঁ, এবং আমি একটা ব্র্যান্ডের জন্য অনেক করি, ওকে বেশি বেশি করে দিই। ওকে আমি পেমেন্টও ওরকমও নেই, কিন্তু আমি তাকে আমার টাকাটা হালাল করে নেই, যাতে আমি যাতে সেকেন্ড টাইম সে সুন্দর মতো আমার কাছে আবার আসতে পারে। আমি ওভাবে কাজ করি। কিন্তু আমি এরকম না যে আমি 2000 টাকাও কাজ করি, আমি 5000 টাকাও কাজ করি না, আমি 8000 টাকাও কাজ করি না। সো আপনি বুঝে নেন আমার রেমুনারেশন কত। আমার রেমুনারেশন এর চেয়ে অনেক বেশি, কিন্তু আমি টাকাটাকে হালাল করি। নাহলে আমি এত ব্র্যান্ডসের সাথে কেমনে কাজ করলাম বলেন? সো এইটাই আর কি। আমার কাজ যদি একটা মানুষ পছন্দ করে, ব্র্যান্ড আমার কাছেই বারবার আসবে। আমি কোনোদিনও কারো কাজ খেয়ে নিতে পারবো না। এন্ড আরেকটা জিনিস বলে দিই, আমি কাউকে পটাইতে পারি না, এটা আমার খুব ব্যাড হ্যাবিট। আমি কাউকে তেল মারতে পারি না, পটাইতে পারি না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটার বদনাম আছে আমার অনেক, যে আমি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আমি তেলাইতে পারি না দেখে আমি অনেক ব্র্যান্ড বরং হারিয়েছি। অন্য ব্র্যান্ড প্রমোটার এরকম তেল মেরে আমার কাজ নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি তাকেও কিছু বলি নাই। সেই ব্র্যান্ড আবার আমার কাছেও আসবে এবং আসছে। সো এগুলো আমার সাথে হয়, কোনো দিনও এরকম আমার সাথে হবে না যে আমি কারো কাজ খেয়ে দিয়েছি। হ্যাঁ, সো ইয়া, মজা লাগলো। থ্যাংক ইউ ফর আস্কিং দো। আই অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট ইট। আমার বলতে ইচ্ছা করতেছিল এতদিন, আপনি কোয়েশ্চেনটা করছেন, ভালো লাগলো, কারণ কথাটা আমি আগেও অনেকবার শুনেছি। এখন সব ইভেন্টে যদি সবাই আমাকে নেয় অ্যাজ আ স্পেশাল গেস্ট, অ্যাজ আ প্রমোটার, মেইন প্রমোটার, আমার কিছু করার আছে এখানে বলেন? আমার তো পেমেন্ট আমি অনেক হাই চার্জ করি। আপনি জিজ্ঞেস করেন আমি এক একটা ইভেন্টে কত টাকা নিই। সো সবাই আমাকে দেয়, তো আমি কি করব এখন? অনেক বেশি সুন্দর ড্রেসগুলো। থ্যাংক ইউ নাবিলা আক্তার।
তোমার পেজ অলওয়েজ জোস, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসের মেটেরিয়াল কি? শাড়ি দেখাচ্ছি, ড্রেস না আজকে। ওয়াও বিউটিফুল ড্রেস অর্ডার করবো। আমার ড্রেসটা অর্ডার করতে হলে ইনবক্স করবেন। এটা কটনের মধ্যে, পুরাটা হচ্ছে গিয়ে ব্লক প্রিন্ট আছে আর এখানে এমব্রয়ডারি করা আছে। আচ্ছা, সো ব্যাক টু ওয়ার্ক এগেইন। আমরা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা অলিভ কালারে দেখাচ্ছি। অলিভ হচ্ছে এই কন্ট্রাস্টটা খুব সুন্দর, বেবি পিঙ্ক আর এই অলিভ কালারের মধ্যে, এবং খুবই খুবই সুন্দর। আমি ওটা দেখানো না, এটাই ঠিক আছে, বোকা। অলওয়েজ সিল্কটা ভিতরে থাকে। হ্যাঁ, ড্রেসের ম্যাটেরিয়াল কটন, বাট আমরা ড্রেস নিয়ে কোনো কমিউনিকেট আজকে করতে চাচ্ছি না, যদিও এটা ওদের ব্র্যান্ডেরই, বাট আমরা আজকে শাড়ির লাইভ করছি, এক্সক্লুসিভ শাড়ি লাইভ। এগুলো প্রত্যেকটা 10,000 এর বেশি হবে, ঠিক আছে। মির রিজওয়ান লিখেছে সত্যি অসাধারণ কাজ। মির রিজওয়ান লিখে প্রাইসের জন্য ইনবক্স করবো, 10K এর উপরে সব এগুলা। হ্যাঁ আপু প্রাইসটা বলেন। নাহিদ আপু লিখেছে কাউকে পটাতে পারেন না, এটা খুবই গুড হ্যাবিট আপু, ব্যাড হ্যাবিট না। ইয়েস, আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে কারো পিছে আমার দৌড়াইতে হয় না, সবাই আমার পিছিয়ে দৌড়াইছে। আই টেক প্রাউড ইন ইট, ঠিক আছে। মানে আমার কোনোদিনও কারো কোনো ছেলের পিছেও আমি আজ পর্যন্ত দৌড়াই নাই, কোনো কিছুর পিছে আমি আজ পর্যন্ত দৌড়াই নাই। আমার কাজে বা আমার ব্যবহার, আমার ভালোবাসাই সবাই আমার কাছে বারবার এসেছে। এনিওয়েজ, তো আমরা এখানে এমব্রয়ডারি করবো। তোমার ড্রেসকে আপু, তোমার ড্রেস করেছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে আমাদের স্লিভের কাজটা, ঠিক আছে। সো আমরা এটা দেখে ফেলবো। আর যে মানুষটা বলছে, আমার তো মনে হয় কোনো ইনফ্লুয়েন্সারই বলবে, কারণ কোনো ব্র্যান্ড ওনার জীবনও এটা বলবে না। সো ওই ইনফ্লুয়েন্সারের মনে হয় কাজ নাই, আর এজন্যই সে আসলে আমাকে নিয়ে বলছে, তাই না বলো? নাহলে আমি কাউকে নিয়ে, তুমি কোনদিন শুনছো আমি কাউকে নিয়ে কোনদিন কিছু বলছি? বরং আমি তোমাকে বলছি যে ওই মানুষটা, ওই প্রমোটারটাই ওকে ইয়া করে আমার কাজটা নিয়ে গেছে, আমার কাজ করার কথা ছিল। আমি তো প্রমোটারদের উল্টা কাজ দেই, সেটাই। সো কারণ আমি সময় দিতে পারি না। তো ইয়া, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে আসলে অ্যাপ্রিসিয়েট করে। এখানে খুবই সুন্দর, আমরা এটাকে বলে হচ্ছে গিয়ে কাশ্মীরি এমব্রয়ডারি বলে এটাকে। আমরা একটা ছবি নিয়ে নিব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমার সব ড্রেসগুলো সুন্দর, ঠিক আসছে না কালার? হ্যাঁ, তোমার সব ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ। এই যে দেখো, ইভেন আবু হুমায়ুন রুফায়দারি দেই, আমি 6 বছর ধরে ওদের ব্র্যান্ড প্রমোশন করতেছি। উনি তো চাইলে হাজার হাজার প্রমোটারদের নিতে পারে, ওনার ওরকম ওনাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ওইয়াটা আছে। কিন্তু উনি বলে যে আমার অন্য কারো কাজ ভালো লাগে না। এটাকে আমি ওনাকে বলছি, আমার কি, আমি ওনার সাথে কথাও বলি না, কারণ দেখো আমরা প্রাইস বলতে পারি না। উনি অনেক ব্যস্ত একটা মানুষ, আমিও অনেক ব্যস্ত, আমাদের কমিউনিকেটই হয় না। উনি কাপড় পাঠায় দেয়, আমরা লাইভ করে দিই, এরকম আমাদের কমিউনিকেশন। সো কেউ কারো কাজ কখন রিজিক কখনো মারা যায় না, এটা কমপ্লিটলি আল্লাহ আমাদেরকে দেয়। এটা আল্লাহ আমার যতদিন রিজিক দিয়েছে আমি ততদিন কাজ করতে পারবো। এখানে এই কাজটা কিন্তু পুরাটাই পিটানো, ঠিক আছে। সো পুরা ফুল অন কাজ করা, এবং এটা খুবই সাটল একটা লুক ক্রিয়েট করবে, কিন্তু কন্ট্রাস্ট করে আপনারা পিঙ্ক ব্লাউজ পরতে পারেন। আচ্ছা, এটাই লাস্ট ছবি তুলবো। ওকে, সো আমরা এখন, তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কালেকশন অনেক ভালো, থ্যাংক ইউ রায়না আপু। অলরাইট, সো আমার একটা ফেভারিট কালার, আই নেভার নিউ আই লুক দিস গুড ইন পিচ কালার। আমি ব্র্যান্ড প্রমোশন স্টার্ট করার পর আমি আমার নিজের আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে কোন ড্রেস আমাকে ভালো লাগে ওটা আমি এক্সপ্লোর করতে পেরেছি, অ্যান্ড আই লাভ ইট। আমি এখন বের করতে পেরেছি আমাকে কোনটা ভালো লাগে। আই লুক রিয়েলি গুড ইন পিচ কালার। আই নেভার নিউ অ্যাবাউট ইট। সো আমি এখন দেখি, খুব সুন্দর, এটা আঁচলের পার্টে খুব সুন্দর করে কাঠদানা ওয়ার্ক করা আছে, কাঠদানা দিয়ে। হ্যাঁ আপু, আমি নিতে চাই শাড়ি, কিভাবে অর্ডার করব? স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন, আমরা পেজটা থেকেই লাইভ করছি যেখানে আপনি কমেন্টটা করলেন। খুবই সুন্দর, এটা কিন্তু জামদানি শাড়ির মধ্যে খুবই সুন্দর করে আমাদের এই ওয়ার্ক গুলা করেছে, খুবই সুন্দর, এক্সট্রিমলি বিউটিফুল। এবং আমাদের ব্লাউজ পিসটা হচ্ছে এইটা। এরপরে যে লাইভটা করবো এটারও তো কাপড় কতদিন ধরে পরে আছে না? কি অবস্থা, আমি তো আমার ব্লাউজ পিস, ইয়েস নাহিদ শারমিন আপু, এই যে ব্লাউজ পিস অ্যাভেলেবল, সাথে আমাদের এই যে পিঙ্ক কালার আছে, খুবই 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 সুন্দর। আমরা একটা ফোনটা নিবো, আমরা একটু আমাদের পেজে একটু লাইভের ইয়া দেখবো, কমেন্ট দেখবো।
মুবাশিরা জাহান লিখেছে আপু, থ্যাঙ্কস আপু, সরি ইফ আই হার্ট ইউ। নো 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 নো, থ্যাংক ইউ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন, বিকজ আই নিডেড টু সে দিস টু দ্য ওয়ার্ল্ড, বিকজ মানুষ এরকম মনে করতে পারে আমি কারো সামনেও নাই, আমি কারো পিছনেও নাই। যে আমার সাথে কন্ট্যাক্ট করে, আমার যদি তার প্রোডাক্ট ভালো লাগে আমি তাকে হ্যাঁ বলে দিই, কারো প্রোডাক্ট ভালো না লাগলে আমি বলি যে আমার এই প্রোডাক্টের সাথে কাজ করতে পারবো না, আমরা নেক্সট টাইম দেখবো। দ্যাটস ইট। You is you, Apu. After all, class matters. Once a queen is always a queen, Apu. Rian, so sweet of you. Thank you. See কি সুন্দর লাগতেছে এই হেয়ারে। হ্যাঁ, হেয়ার স্টাইল তো চেঞ্জ করছি, বাসায় আসছি দেখে। আচ্ছা ঠিক আছে, এখন এটাতে ফোনে চার্জ দিই, তো চার্জ নেই। ওকে, সো আমরা নেক্সট শাড়িতে চলে যাই। ও ওয়াও, আই লাভ দিস ওয়ান, কি সুন্দর, মাই another favorite color. সিম্বলের মধ্যে, হ্যাঁ এটা আমার একটা ফেভারিট কালার। চলবো না, চলে আসছে, দেখো এটা একটা খুব সুন্দর কালার। আপু আমি এটা নিব, তামান্নাটি, ইনবক্স করে ফেলতে হবে। দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার, যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো। এখানে খুব সুন্দর করে শাড়িটার ম্যাটেরিয়াল কি, এটা আপু জামদানির যে ম্যাটেরিয়ালটা সেটা, এটা তো জামদানি শাড়ি। জামদানি শাড়ির মধ্যে সুতি কাপড়ের শাড়ি আছে না আপু, সুতি কাপড়ের জন্য ইনবক্স করবেন। এখানেও খুব সুন্দর করে ইয়া করা হয়েছে, এই যে দেখো। তুমি কি এখনো ফোনে? ও মাই গড। ওকে, সো এটা আমরা আরেকটা দেখে ফেলি। খুবই সুন্দর শাড়ি, স্ক্রিনশট তুলে ইনবক্স করবো। শাড়িগুলো অ্যাবসলিউটলি গর্জিয়াস। এই যে খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। কারণ কি জামদানি মির রেজওয়ান, আমি আসলে এটাও জানি না, আমাকে বলা হয় নাই। আচ্ছা আমি একটু চেক করি আপু আমাকে কোনো কমেন্ট করছে নাকি। এগুলো তো এক্সক্লুসিভ শাড়ি, আমাকে বলছে আপু লাইভটা জাস্ট করে দেন, আমরা ডিটেলসের জন্য ইনবক্স করতে বলেন। না ডিটেলস আমাকে দেন এসো না, আমি এটা আসলে বলতে পারতেছি না। সো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা আরেকটা শাড়ি। জামদানি কত কাউন্ট বা এটা কিরকম কি সব ডিটেলস আমি যা বুঝি যে জারদোসি মানে কারদানা দিয়ে ওয়ার্ক করা, এই যে কাজগুলোর মধ্যে মধ্যে। সো এটাই হচ্ছে গিয়ে এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি। আর কয়টা আছে শাড়ি? দিয়ে দাও। এটা আমার অনেক ভালো লাগছে, এটা আমি পরতে চাই, অনেক সুন্দর শাড়িটা। এই শাড়িটা পরলে সবাই খুব লাইক করবে। খুবই সুন্দর কাঠদানাতে শাড়িটা করেছে পুরাটা এখানে, এবং এখানে আমাদের টাসেল ডুও শেডের গোল্ডেন অ্যান্ড গ্রিন। অ্যান্ড গ্রিন শাড়ি পরলে এত এলিগেন্ট লাগে, এটা নিয়ে আমি আসলে কি বলবো। ব্লাউজ বেস্ট একটা পেজ সুমায়া আপু লিখেছে, অ্যাবসলিউটলি এত সুন্দর শাড়িটা। আপনি যদি নিজেকে মোস্ট এলিগেন্ট একটা লুক ক্রিয়েট করতে চান, গো ফর দিস শাড়ি। জাস্ট টপ নচ, খুবই সুন্দর, পিওর সিল্কের বর্ডার দেওয়া, পুরো অল ওভার শাড়িতে কাজ আছে। এই যে আরেকটা ব্লাউজ পিস,
আরেকটা শাড়ি সিমিলার ওয়ার্ক, পুরা শাড়িটা জামদানি শাড়ির মধ্যে পুরাটা আমাদের কারচুপির কাজ আছে, পুরা কারচুপির কাজ। লুক এট দ্য ওয়ার্ক, খুব সুন্দর। এরকমই আমাদের মোস্টলি শাড়িগুলো দিয়েছে, এগুলো একদমই এক্সক্লুসিভলি ডান বাই আবহমান বাই রুফায়দা। অনেক সুন্দর। তুমি হানসালের কাপড়টা কিন্তু নিচে দিয়ে দিও, নিচে দিয়ে দেবো। হ্যাঁ, আর ওটাকে নিয়ে গেছে, ওটারই তো লাইভ ছিল কিন্তু ওখানে, ওরাই কিন্তু ছিল। ডিয়ার, শাড়ি পরে আসলে বেশি ভালো লাগতো। শুভ্রা নিজু আপু, ইয়েস, শাড়ি পরে আসি সবসময়। আজকে আমার শাড়ির আসলে লাইভের প্ল্যানটা ছিল না, আমাদের আসলে ইমার্জেন্সির জন্য লাইভটা করা লাগলো, এই জন্যই আজকে শাড়ি পরে আসি নাই। সবসময় তো পরে আসি আপু। ব্লাউজ পিস আছে কি শাড়ি? হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। এই শাড়িটা আমরা দেখতে পাচ্ছি, সব সময় শাড়ি পরে লাইভ করি, আপনি খেয়াল করবেন। বাট আজকে আমাদের আজকে শাড়ির লাইভের প্ল্যান ছিল না, বাট আসলে হঠাৎ করে শাড়ির প্ল্যান হয়ে গেছে এবং আমাদের আরো কিছু কাজ আছে, সো যার কারণে আজকে শাড়ি পরার সময়টা হয়নি, না হলে দেরি হয়ে যেত। সো এই যে এখানে আমরা খুব সুন্দর করে ইয়েলো, কি গ্রিন ইয়েলো টাইপের একটা নিয়ন টাইপের, হ্যাঁ নিয়ন ইয়েলো টাইপের একটা ইয়া দিয়েছে, এরকম সুতার কাজ করেছে এবং ডুও শেডের হচ্ছে গিয়ে যে একটু ধূসর টাইপের ব্লুইশ অ্যাশ ব্লু টাইপের কালার, সাথে হচ্ছে পিচ কালার। দেন উই হ্যাভ দিস, ফুললি ওয়ার্ক ডান। ব্লাউজ পিসটা দেখেন, খুবই আঁচলটা দেখেন কত সুন্দর, পুরাটা এরকম পুরা কাজ করা, ভেরি ইউনিক, ভেরি আনকমন। পার্পল হবে, পার্পল মনে হয় নেই, আমি দেখছি, দাও, খুব সুন্দর। সুতার কাজটা কিন্তু একদম পুরো ম্যাট গোল্ড টাইপের, ভেরি নাইস। চলে যাচ্ছি আমরা আরেকটাতে। এই কামিজটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আবহমান বাই রুফায়দা থেকে, এটা কিন্তু ওদেরই কামিজ। ভেরি বিউটিফুল। পুরা কাজটা হচ্ছে কি আমাদের সুন্দর জামদানির মধ্যে খুব সুন্দর করে কাজ করা, সিকোয়েনের ওয়ার্ক করা, কারদানা ওয়ার্ক করা, ছোট ছোট করে পার্ল ওয়ার্ক করা, খুবই নাইস। কাজটা দেখো, পুরো অল ওভার জামদানি মোটিভের পুরাটা কাজ করা, পুরো জামদানি মোটিভটার মধ্যে কারদানার ওয়ার্কটা করা। আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন, কয়েকটা কালার দিয়ে কাজ করেছে। ব্লাউজ পিসটা দেখে ফেলবো, নাইস, সো এলিগেন্ট, সুন্দর না? পুরাটা একটা ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে আমরা এগুলা পেয়ে যাচ্ছি। Last one, last but not the least, one of the prettiest color, সেটা হচ্ছে টিল ব্লু কালার। টিল ব্লু শেডের মধ্যে আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি। কাজটা দেখেন, পুরো কারদানা দিয়ে ওয়ার্ক করা অল ওভার, এন্ড দেন কারদানার কাজ করা, টাসেল ওয়ার্ক করা হয়েছে। এন্ড আই থিঙ্ক দিস ইজ অলসো ফ্যাবুলাস শাড়ি, খুবই সুন্দর এটা। উফ, যা সুন্দর এই কালারটা, এত সুন্দর লাগবে শাড়িটা পরলে যে বলার মতো না। উফ, টু সুন্দর, খুবই সুন্দর।
খুবই সুন্দর লাগবে সেটা পরলে। এটা আমাদের লাস্ট ওয়ান। ওকে, পুরো আঁচলে এরকম কাজ আছে, ট্যাসেলস হচ্ছে এরকম, অফকোর্স আমাদের ইয়া থাকবে এবং ওয়ার্ক খুব সুন্দর। এটাই ছিল না, এটা আমাদের শাড়ির এই যে আমাদের কুচিতে কিন্তু এই জিনিসটা যাচ্ছে, বাকি বর্ডারে ছোট্ট ছোট্ট করে কুচিতে ইয়া যাবে এবং পুরো শাড়িতে এই যে ছোট ছোট করে এরকমও কিছু আছে হাফ বডিতে। এবং এটা কিন্তু আমাদের ওই যে পিকক ব্লু বলে যে পিকক গ্রিন ব্লুটা আর কি। এবং এটা আমাদের আজকের লাইভের লাস্ট শাড়ি। থ্যাংক ইউ। ওই যে একটা ব্লাউজ পিস পরে আছে। Thank you so much for watching my another beautiful live session with আবহমান বাই রুফায়দা। আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আজকে আমরা আরেকটা ওদের শাড়ির বিউটিফুল ঈদ ড্রপস দেখালাম। প্লিজ ওদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন ফর এনি কাইন্ড অফ কোয়ারিজ, প্রাইস, দেন হচ্ছে কোনটা কত, কাউন্টের জামদানি অ্যান্ড এভরিথিং। সো আমরা আমাদের পেজে একটু গেলাম এবং লাইভটা ক্লিয়ার আছে তো অফকোর্স আপনারা বলেছেন। থ্যাংকস কুইন ইজ কুইন, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কমেন্ট আসে নাই মনে হয়। থ্যাংক ইউ। সো ইয়া থ্যাংক ইউ। এবং এই ড্রেসটা ওদের থেকে আমি জানি না এটা অর্ডার নেবে নাকি, বাট আপনাদের পছন্দ হলে এটা অর্ডার করতে পারবেন। আল সি ইউ ইন মাই নেক্সট লাইভ ভেরি ভেরি সুন আমার পেজ থেকে। এবং অবশ্যই ওদের পেজে ওদের মানে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন। বাই গাইস অ্যান্ড টেক কেয়ার।